ছয় বন্ধুর একটি দল ঘুরতে গিয়েছিল সুন্দরবন জঙ্গলে, কিন্তু তাদের মধ্যে দুই বন্ধু নিখোঁজ হয়ে যায়। তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। অনেকের ধারণা তাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার খেয়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছিল মার্চ মাসে। ছয় বন্ধুরা মিলে সুন্দরবনের কাছে নদীর ধারে একটি রিসোর্টে গিয়ে উঠে। তারা প্রায় সন্ধ্যার দিকে গিয়ে রিসোর্টে উঠে। তখন সূর্যটা ডুবে গিয়েছিল। নদীর বুকে জোনসার চাঁদের আভা ফুটে উঠতে শুরু করেছে। তারা 3টি রুমে 6 জন উঠেছিল। এদের মধ্যে সাগর ও রুবেল রিসোর্টের শেষে নদীর পাশের রুমে উঠে। রাতে তারা একসাথে খাবার খায় এবং গান বাজনা করে অনেক রাতে ঘুমাতে যায়। রাত ঠিক 2:30টার দিকে হঠাৎ নদীর পাশের রুম হতে চিৎকার ও চেঁচামেচির শব্দ শোনা যায়। সবাই যখন ওই রুমে পৌঁছায় তখন নদীর ভিতর বস্তা পড়ার শব্দ শুনতে পায়। তারা খুব দ্রুত রুমের দরজা ভেঙে ফেলে এবং রুমে প্রবেশ করে দেখে রুমের জানালা ভাঙা এবং রুমে সাগর ও রুবেল নেই। রুমের সব কিছু তছনছ হয়ে রয়েছে। তৎক্ষণাৎ সবাই মিলে রিসোর্টের নিচে নদীতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে সাগর ও রুবেলের পরনের কাপড় খুঁজে পায়, যেখানে রক্তের দাগ তখনও লেগেছিল। এছাড়াও নদী হতে জঙ্গলের দিকে মানুষ টেনে নেওয়ার চিহ্ন দেখা যায়, সেই সাথে বাঘের পায়ের ছাপও দেখা যায়। বনকর্মীরা ইতিমধ্যে নদীর তীরে এসেছে। তাদের একজন বলে উঠল, এদেরকে বাঘে খেয়ে ফেলেছে। বাকি 4 বন্ধু, রিসোর্টের কর্মী এবং বনকর্মীরা, সেই সাথে স্থানীয় জনগণকে সাথে নিয়ে সেই রাতেই সবাই বেরিয়ে পড়ল 2 বন্ধুকে খুঁজতে। তারা চিহ্ন দেখে দেখে এগুতে থাকল। একসময় তারা একটি বড় গাছের কাছে গিয়ে আর চিহ্ন খুঁজে পেল না। তখন স্থানীয় জনতা বলে উঠল, বাঘ মৃতদেহগুলো গাছের উপরে নিয়ে গেছে। তখন লাইট দিয়ে গাছের সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন দেখা গেল না। রাত গভীর হওয়ায় সবাই হতাশা নিয়ে রিসোর্টে ফিরে আসলো। পরদিন সকালে অনেক লোকজন সহ বনের মধ্যে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু মৃতদেহগুলি কোথাও পাওয়া গেল না। থানায় একটি অপমৃত্যুর মামলা দিয়ে বাকি 4 বন্ধু ফিরে আসলো। এই ঘটনাটি 4 বন্ধুরা মেনে নিতে পারেনি। তারা এর সঠিক কারণ জানার জন্য তাদের উকিল বন্ধু সুমনের কাছে যায় এবং সকল ঘটনা খুলে বলে। সুমন সবকিছু জেনে তদন্তে নেমে পড়ে।